আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। কি সুন্দর রঙিন রঙিন বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচ যা যা পছন্দ করেন তারা কমেন্টে জানান, আর যারা পছন্দ করেন না তারাও জানাবেন। তো আজকের রেসিপি হলো বোম্বাই মরিচের আচার। মা বোম্বাই মরিচের আচার বানানোর জন্য সব মশলা নিয়ে নাও আর একটু গোল নিল। এবার প্যানে অনেকটা সরিষার তেল ঢেলে নিন। এবার তেল গরম হলে আস্ত পাঁচফোড়ন ঢেলে দিবে। পাঁচফোড়ন দেওয়ার পরে আদা রসুন দিল, একটু ধনিয়া গুঁড়ো দিল। দেখুন পাঁচফোড়ন দেওয়ার সাথে সাথে তেলটা কেমন প্যানে ভরে গেল। মা এবার মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিবে। এইবার মা সবগুলো ঝালের রাজা দিয়ে দিবে, মানে বোম্বাই মরিচগুলো দিয়ে। আমি আর আমার মা একদম ঝাল পছন্দ করি না। তাহলে এই আচারটা বানাচ্ছি কেন আর কি কারণ এই আচার বানানোর পিছনে, সেই কাহিনী আপনারা জানতে চান? দাঁড়ান বলছি। আমরা কিছুদিন আগে বাণিজ্য মেলায় যাওয়ার পর বাবা দেখে বলছিল মাকে একটু বোম্বাই মরিচের আচার বানিয়ে দিতে। তারপর মা আজকে বোম্বাই মরিচের আচারের কথা হুট করে আমার মনে হলো, তাই দেখে মা বাবাকে বোম্বাই মরিচের আচার বানিয়ে দিল। সত্যি আচার বানানোর কালারটা খুব সুন্দর লাগছে, আর আচারের গন্ধে সারা ঘর মৌ মৌ করছে। আপনারাই দেখুন, লাল সবুজ হলুদ, দেখতে কত সুন্দর লাগছে। মা এখন সবগুলো উপকরণ কিছুক্ষণ ভাজা ভাজা করবে। এখন গুড় দিয়ে দিবে। এখন এটাকে আরো কিছুক্ষণ নাড়বে। এখন প্রায় আচার শেষের দিকে। আরো কিছুক্ষণ নাড়ার পর মা এখন ভিনেগার দিয়ে দিবে। এই তো আমাদের আচার প্রায় রেডি। আমি মাকে বলছিলাম, মা আমি তো ঝাল খেতে পারি না, তুমি বাবার জন্য আচার বানাচ্ছ, তাহলে আমাকে একটু মিষ্টি বানিয়ে দাও। ওই যে গ্রিন কালার কাঁচামরিচের মিষ্টিটা বানিয়ে দাও না মা। তখন মা আমাকে মিষ্টিও বানিয়ে দিল। মা আমাদেরকে কত ভালোবাসে, মা আমাদেরকে কত যত্ন করে, যা বলি তাই বানিয়ে দেয়। কিন্তু মাকে আমরা অতটা বেশি যত্ন করতে পারি না। আই লাভ ইউ মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই যে দেখুন বাবার ঝালমরিচের ফাইনাল লুক। এইবার আমার মিষ্টি দেখা। দেখুন আমার মিষ্টিটা কত ইয়াম্মি আর লোভনীয় লাগছে। আচারটাও কিন্তু ভালোই লাগছে, কিন্তু আমি খেতে পারবো না। আপনারা এখন দেখুন যে কে আমার মিষ্টি খাবে না, কে বাবার বোম্বাই মরিচের আচার। আজকের মতো এই পর্যন্তই।